আমরা যারা বিজনেস করি আমাদের সবার একটা কমন গোল থাকে আমরা আমাদের বিজনেসটাকে কিভাবে নেক্সট লেভেলে স্কেল করতে পারি। নেক্সট লেভেলে বিজনেস স্কেল ডাজ নট মিন দ্যাট যে আমরা আমাদের বিজনেসে শুধুমাত্র একটা গ্রোথ নিয়ে আসলাম। এর মানে হচ্ছে আমরা আমাদের টোটাল যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালটাকে কীভাবে আমরা আনলক করতে পারতেছি, কীভাবে আমরা আমাদের এফিসিয়েন্সি আরও বাড়াইতে পারতেছি, কীভাবে আমরা আমাদের রেজিলিয়েন্স বিল্ড করতে পারতেছি, কীভাবে আমরা কম্পিটিটিভ মার্কেট থেকে নিজেদেরকে আরও সামনে আগে রাখতে পারতেছি। না লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কীভাবে আমাদের কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে পারতেছি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে স্মল বিজনেস ওনার হিসেবে আমরা যারা আছি আমরা আমাদের বিজনেসটাকে রাইট নাও যে অবস্থায় আছে এই অবস্থা থেকে যদি আরও একটু স্কেল করতে চাই সেই ক্ষেত্রে আমরা আমাদের বিজনেসটাকে কীভাবে স্কেল করতে পারবো। লেটস গেট স্টার্টেড। আমরা 5টা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। আমরা যারা স্মল বিজনেস ওনার আছি আমরা আমাদের বিজনেসটাকে যদি নেক্সট লেভেলে স্কেল করতে হয় প্রথম আমরা যে পয়েন্টটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে প্রসেসটা আছে আমাদের এক্সিস্টিং অপারেশনাল প্রসেসটাকে আমরা ইভালুয়েট করে দেখতে হবে। এটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করতে যাই তাহলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের প্রসেসটাকে ইভালুয়েট করব। আমাদের টোটাল যে প্রসেস আছে প্রসেসটার মাঝখানে একটা অডিট করতে হবে। অডিট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ইনএফিসিয়েন্সি কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গাতে আমাদের ইমপ্রুভমেন্ট আরও করতে হবে, কোন কোন জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের গ্যাপের কারণে আমরা বর্তমানে যেই পটেনশিয়াল টিম দিয়ে যতটুকু পরিমাণে গ্রোথ করার কথা বা যতটুকু স্কেল হওয়ার কথা আমাদের কোম্পানি ততটুকু হচ্ছে কি হচ্ছে না, এবং সবগুলো যে জিনিসকে নোট ডাউন করে নিয়ে আসতে হবে। আমাদেরকে ডেটাগুলো একটা জায়গায় গ্যাদার করতে হবে এবং এই ডেটাগুলো গ্যাদার করার মাধ্যমে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে টোটাল ওয়ার্কফ্লোটা আছে আমাদের টোটাল টিম ডিফারেন্ট যে টিম আছে টিমের টোটাল ওয়ার্কফ্লোটা অ্যাকচুয়ালি একটা জায়গায় স্ট্রিমলাইন্ড আছে কি না। মেবি এমন হইতে পারে আমরা অডিট করার পরে দেখবো যে আমাদের টিমের কোনো একটা ওয়ার্কফ্লোতে হয়তো কোনো একটা জায়গায় গরমিল, হয়তোবা আমরা এমন দেখতে পারি যে আমাদের সাপ্লাই চেনে কোনো জায়গায় কোনো একটা গরমিল, হয়তোবা আমরা এমনও দেখতে পারি যে আমরা ওভারঅল যে জিনিসটা চিন্তা ভাবনা করতেছি আমাদের গ্রোথের জন্য এই গ্রোথটা অ্যাকচুয়ালি কাস্টমারদের কাছ থেকে যে ফিডব্যাক আসতেছে সেটার উপর বেস করে হচ্ছে না। আমাদের কাস্টমার সাপোর্ট থেকে আমাদেরকে যে ধরনের ডেটা দিতেছে ওই ডেটার সাথে আমরা অ্যালাইন করতে পারতেছি না। তাহলে দেখেন এই পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে আমাদের প্রসেসের উপরে। সো আমরা প্রসেসে কী ধরনের গরমিল করতেছি সেইটা আমাদেরকে ফার্স্টে অডিট করতে হবে। নেক্সট আমরা যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে আমাদেরকে মাস্ট একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে। হচ্ছে গ্রোথ স্ট্র্যাটেজি আমাদেরকে আগে থেকে ফিক্স করে নিতে হবে। এখন আমরা আমাদের বিজনেসটাকে স্কেল করতে চাচ্ছি, আমাদের যদি লং টার্ম যে ভিশন আছে সেই ভিশন সেই অবজেক্টিভের সাথে ডিফাইন হয়ে আমাদের একটা অ্যাকশন প্ল্যান রেডি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো না। ধরেন আমরা চাচ্ছি আমাদের বর্তমান যে জায়গাতে বিজনেস আছে ওই জায়গা থেকে আমরা আমাদের বিজনেসটাকে নেক্সট ইয়ারে 20% গ্রোথ করতে। সো এইরকমভাবে আমাদের একদম মেজারেবল অ্যাকশনেবল আমাদের একটা প্ল্যান থাকতে হবে বা একটা মেজারেবল টার্গেট থাকতে হবে যে টার্গেটটার উপর বেস করে আমরা হচ্ছে গ্রোথে যাব। দেন আমাদেরকে চিন্তা করে দেখতে হবে অ্যাকচুয়ালি আমরা যদি গ্রোথ করতে হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি গ্রোথটা কীভাবে করে নিয়ে আসবো। আমাদের কি নতুন কোনো মার্কেট ক্যাটার করতে হবে, আমাদেরকে নতুন কোনো টিজি নিয়ে আসতে হবে, নাকি আমাদের নতুন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে। সো আমাদেরকে কি করতে হবে সেইটা আমাদেরকে আগে থেকে ডিফাইন করে নিয়ে আসতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে আমরা যে গ্রোথ চাচ্ছি, আমরা যদি স্কেল করতে চাচ্ছি কোম্পানিটাকে সেই স্কেলটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের নতুন কোনো রিসোর্সেস দরকার পড়বে কিনা। এখন রিসোর্স কী হইতে পারে, রিসোর্স হইতে পারে আমাদের হিউম্যান রিসোর্স লাগতে পারে, টিম বিল্ড করা লাগতে পারে, নেক্সট হয়তো এমন হইতে পারে আমাদের ফান্ড লাগতে পারে, ফাইন্যান্সিয়াল রিসোর্স লাগতে পারে, অ্যান্ড এটা ছাড়াও আরও অনেক ধরনের রিসোর্স হয়তো আমাদের লাগতে পারে। সো আমাদের কোন কোন ধরনের রিসোর্স লাগবে সেইটা আমাদেরকে আগে থেকে ডিফাইন করে নিতে হবে, সেটা আমাদের আগে থেকে অ্যাকশন প্ল্যানে রেডি করে নিতে হবে। এবং ডেফিনেটলি আমাদের এই যে গোলগুলো আমরা সেট আপ করলাম, স্ট্র্যাটেজি প্ল্যানটা সাজাইলাম, এই অবজেক্টিভগুলো যে আমরা সেট আপ করলাম এই সবগুলোকে আমাদের লং টার্ম শর্ট টার্ম দুইটা জায়গায় ভাগ করে নিতে হবে এবং শর্ট টার্ম গোলগুলোকে মাস্ট আমাদের লং টার্ম গোলের সাথে অ্যালাইন করে নিতে হবে। কারণ দেখেন আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিটাকে অ্যালাইন করতে না পারি তাহলে লং টার্মে আমরা আমাদের যে গোলটাতে পৌঁছাইতে চাচ্ছি আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেট পর্যন্ত আমরা যাইতে পারবো না। সো নেক্সট যে পয়েন্টটাতে আমাদেরকে নিয়ে যায় সেটা হচ্ছে আমাদের টেকনোলজি অ্যাডাপ্টেশন। দেখেন বর্তমানে আমরা এমন একটা যুগে আছি যে যুগে আমাদের হিউম্যান টাস্কের ভলিউমটা অনেক বেশি পরিমাণে এফিসিয়েন্ট হয়ে যায় যদি আমরা টেকনোলজিকে অ্যাডাপ্ট করে নিয়ে আসতে পারি আমাদের সাথে। আমরা যদি রেগুলার টাস্কগুলোকে টেকনোলজির থ্রুতে আর একটু আপলিফট করতে পারি তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায়। ধরেন কাস্টমারদের সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড করার জন্য আমরা যদি সিআরএম ইউজ করি তাদের সাথে যদি সাপোর্টের জন্য আমরা একটা জায়গায় ফুল ড্যাশবোর্ডে দেখতে পারি, নট লাইক দ্যাট আমরা ফেসবুকে গিয়ে দেখলাম, ইনস্টাগ্রামে গিয়ে দেখলাম, টিকটকে দেখলাম, ইউটিউবে কোনো কমেন্ট থাকলে ইউটিউবে গিয়ে দেখলাম, ওয়েবসাইটে যদি কেউ কোনো ধরনের কোনো কমেন্টস করে সেটা আবার আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে দেখলাম। এই সবগুলোকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি একটা জায়গা থেকে আমরা কাস্টমার সাপোর্টের ফুল জায়গাটা কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবো। অন দ্য আদার হ্যান্ড দেখেন আমাদের ডে টু ডে টাস্কের ভিতরে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমাদের ইনভয়েসগুলো রেডি করা।
আমাদের মনে করেন আজকের দিনে আমাদের 50টা অর্ডার আসলো, হয়তো বা আমরা স্কেল করতে চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা 500 অর্ডারে পার ডে নিয়ে যাব। তো 500 অর্ডারে নিয়ে যাওয়ার পরে আর 50টা অর্ডারে থাকা এই দুইটার মাঝখানের যে টাস্ক ভলিউমটা আছে, আমরা যদি ম্যানুয়ালি ইনভয়েস রেডি করতে হয় টাস্ক ভলিউমটা কি পরিমাণ। অন দ্য আদার হ্যান্ড এটাকে যদি আমরা একটা সফটওয়্যারের থ্রুতে অটোমেট করে ফেলতে পারি ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে, তখন আমাদের কি পরিমাণে অ্যাকচুয়ালি টাস্ক ভলিউমটা কমে আসবে, আমাদের টাইমটা কি পরিমাণে সেভ হবে। সো এইরকম আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ইনভয়েসিংয়ের ব্যাপারটা নিলাম। এরকম আরও অনেক ধরনের বিষয় আদি আছে যেই বিষয়গুলো আমাদের ডে টু ডে লাইফে রেগুলার টাস্কের মাঝখানে থাকে। সো এই টাস্কগুলোকে আমরা চেষ্টা করতে হবে টেকনোলজির থ্রুতে কীভাবে আমরা এটাকে অ্যাডপ্ট করে নিয়ে আসতে পারি। এবং মোস্ট যে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট আমি যদি বলি, আরেকটা ছোটো এক্সাম্পল দেই যে কীভাবে অ্যালাইনমেন্ট বা আমরা যদি টেকনোলজি অ্যালাইনমেন্ট করতে পারি, কীভাবে আমাদের স্কেল করাটা আরও ইজি হয়ে যায়। লেটসে ধরুন আমরা একটা মার্কেটিং টিমের কথা চিন্তা করলাম, মার্কেটিং টিমের লিড হয়তো একটা ক্যাম্পেইনের গোল চিন্তা করলো, একটা অবজেক্টিভ চিন্তা করলো, এবং এটার উপর বেস করে হয়তো ক্রিয়েটিভ টিমকে কাজ দিয়ে দিল। এবং এই ক্রিয়েটিভ টিমকে কাজ দেওয়ার আগে হয়তো কন্টেন্ট টিম ওই আমাদের যে অবজেক্টিভ বা গোলটা আছে ক্যাম্পেইনের, ওই গোলের উপর বেস করে কিছু কন্টেন্ট আইডিয়া জেনারেট করলো। এখন এই তিনটা টিম একসাথে যদি অ্যালাইন হয়ে কাজ না করতে পারে, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে না। এই ক্যাম্পেইনটা সাকসেসফুল করার জন্য আমাদের তিনটা টিমের তিনটা জিনিসকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সো যদি এমন হয় একটা ক্লাউড বেসড কোনো একটা জায়গায় আমরা সবগুলো ম্যাটেরিয়ালস রাখতে পারি, একটা যে ডিজিটাল মার্কেটের হেড আছে সে হয়তো দেখলো যে কন্টেন্ট টিম কী কী ধরনের আইডিয়াস নিয়ে আসছে, আর ক্রিয়েটিভ টিম কী কী ধরনের ক্রিয়েটিভগুলো রেডি করতেছে, এবং ফাইনালি দেখার পরে সে যদি দেখতে পায় যে তার যে গোলটা ছিল বা অবজেক্টিভটা ছিল ক্যাম্পেইন থেকে ওইটার সাথে অ্যালাইন করতেছে, তখন তার জন্য কিন্তু ইজি টু গো হয়ে যাবে। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যদি আলাদা আলাদাভাবে তিনটাকে আবার তিনজনের কাছে পাঠাইতে হয়, দেখতে হয়, তাহলে আমাদের অনেক বেশি টাইম কনজিউমিং হবে। এইভাবে আমরা টেকনোলজির ডিফারেন্ট ইউজ কেসেস আমরা কিন্তু করতে পারি। এখন আমাকে নেক্সট যে পয়েন্টটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে আমরা যে এত কিছু করার জন্য চিন্তা ভাবনা করতেছি, সো স্কেল করার জন্য এক্সিস্টিং আমাদের যে টিম আছে, আমরা তো অডিট করে দেখলাম যে এক্সিস্টিং টিমের দ্বারা আমাদের অ্যাকচুয়ালি কোনো এফিসিয়েন্ট কাজ হচ্ছে কিনা, ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা। কিন্তু আমরা যেহেতু এন্ড অফ দ্য ডে একটা স্কেল চাচ্ছি বিজনেসে, সো ডেফিনেটলি আমাদেরকে টিম হায়ার করতে হবে। এখন টিম হায়ার করার ক্ষেত্রে আমরা যদি আনস্কিল্ড বা যার যেই জায়গাটাতে কাজ করার কথা এইরকম জায়গাতে না গিয়ে আমরা যদি একটা মানুষকে দিয়ে মাল্টিপল টাস্ক করাইতে চাই, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি টিমের থ্রুতে ওই যে পরিমাণ স্কিলটা চিন্তা করতেছি সেটা পারবো না। আমাদেরকে স্কিল্ড পারসন, স্কিল্ড ট্যালেন্ট হায়ার করতে হবে যারা আমাদের কোম্পানির সাথে কালচারালি ম্যাচ করতে পারে। সো দেখেন, কালচারালি যদি ম্যাচ না করতে পারে সেটা হলে কিন্তু আবার আমাদের যে লং টার্ম ভিশন আছে সেটার সাথে আমাদের অ্যালাইনমেন্ট হবে না। এর জন্য আমাদেরকে ইন্টারনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, আমাদের কালচারাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, আমাদের মিশনগুলো কি সেটা নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। মনে করেন আমরা চিন্তা করলাম যে ক্যাম্পেইনের এক ধরনের জিনিস, সে হয়তো কোনো অন্য আরেকটা কোম্পানিতে কাজ করে আসছে, সে হয়তো অন্য পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করে ক্যাম্পেইন এতদিন ধরে কাজ করতো। সো আমরা কী ধরনের কাজ করতেছি বা আমাদের লং টার্ম ভিশনটা কি, ওইটার সাথে যদি আমাদের ওই টিমের নতুন যে মেম্বারটা অনবোর্ড হয়েছে সে অ্যালাইন না করতে পারে, তাহলে কিন্তু আমরা লং রান একসাথে অ্যালাইন হয়ে কোনো কাজ করতে পারবো না। অ্যান্ড ফাইনালি আমাদের কাস্টমারদের ফিডব্যাকগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। এতক্ষণ যা কিছু বলে আসছি এর কোনো কিছু দিয়েই আমরা আমাদের বিজনেসটাকে স্কেল করতে পারবো না যদি না আমরা কাস্টমারের ফিডব্যাকগুলোকে নিয়ে আমরা আমাদের বিজনেসের যে যে ভুলগুলো আছে, আমাদের যে যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার সেই ইমপ্রুভমেন্টগুলো আমরা না করি। সো দেখেন যে কাস্টমারদের সাথে আমাদেরকে কন্টিনিউয়াস সার্ভে করতে হবে, কাস্টমারদের সাথে কন্টিনিউয়াসলি আমাদেরকে জানতে হবে যে কিভাবে তাদেরকে আরও বেটার সাপোর্ট আমরা দিতে পারি, কিভাবে প্রোডাক্ট আমরা ইম্প্রোভাইজ করতে পারি, আমাদের কোন জায়গায় ভুল আছে। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিন্তু নেক্সট স্কেলে যাইতে পারবো না। তাহলে দেখেন আমি যে আজকে 5টা পয়েন্ট নিয়ে কথা বললাম, ভেরি ফার্স্ট হচ্ছে আমি কথা বললাম আমাদের এক্সিস্টিং প্রসেসটা কি আছে সেটাকে অডিট করে দেখতে হবে কোনো ভুল আছে কিনা। সেকেন্ড আমি কি বললাম, সেকেন্ড বললাম হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজি বিল্ড থাকতে হবে। থার্ড হচ্ছে আমাদেরকে মাস্ট টেকনোলজি অ্যাডাপ্টেশন করতে হবে। ফোর্থ হচ্ছে আমাদেরকে টিম বড় করতে হবে। ফিফথ হচ্ছে আমাদেরকে কাস্টমারদের ফিডব্যাকগুলোকে অ্যাডপ্ট করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা বোনাস টিপস দিয়ে দেই, এই যে এত কিছু আমরা চিন্তা করলাম এর কোনো কিছুই কাজে দিবে না যদি না আমাদের কাছে ফাইন্যান্সিয়াল বাজেট থাকে। তার মানে দেখেন আমরা যদি বিজনেসকে স্কেল করতে হয় ডেফিনেটলি এই 6 নম্বর প্রো টিপসটাও আপনাকে মাথায় রাখতে হবে। ফাইন্যান্সিয়াল বাজেটটা আগে থেকে ফিক্স করতে হবে, দেন আপনি আপনার বিজনেসটাকে স্কেলের কথা চিন্তা করতে হবে। সো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা আইডিয়া পাইছেন কিভাবে আমরা একটা স্মল বিজনেসকে এখন বর্তমানে যে অবস্থায় আছে ওইখান থেকে নেক্সট লেভেল আমরা নিতে পারি, স্কেল করতে পারি। এরকম আরও যদি কোনো ভিডিও আপনাদের জানার থাকে বা এরকম স্মল বিজনেস নিয়ে আরও কোনো ধরনের কোনো কোয়েরিজ থাকে দেন কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সেটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে কথা বলতে। আসসালামু আলাইকুম।